হাই ডার্লিংস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এর জন্য কোথাও না কোথাও আমরা মনে করি যে আমরা ভুল রিলেশনশিপে স্টাক আপ হয়ে আছি, কিন্তু কি করব বুঝতে পারছি না, বা হোয়াট টু ডু এই সিচুয়েশনে উই হ্যাভ নো আইডিয়া। লেটস লেটস গিভ অ্যান ক্লিয়ার এক্সাম্পল, রাইট? তো মিলিয়ে দেখবে তোমাদের সাথে মানে আই থিঙ্ক যাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে আর কি, অ্যান্ড অটোমেটিক্যালি তাদের লাইফে এই জিনিসগুলো ঘটতে থাকছে বা হচ্ছে, অ্যান্ড এই সিচুয়েশনটাই ফেস করছো কোথাও না কোথাও। এর জন্য ভেতরে ভেতরে কাঁদছো, কিন্তু ইউ ডোন্ট নো যে আমার কি করা উচিত, বা হয়তো সঠিক জিনিসটা করার সাহস পাচ্ছ না। তো ওই জন্য মুখের উপর বলতে এলাম আর কি এই ভিডিওটার মধ্যে, যাতে মানে সাহস করে সঠিক কাজটা করো, তাতে চোখের জলটা পড়া বন্ধ হয়ে যাবে, জীবনটা শুধরে যাবে। সো লেটস কাম টু দ্য এক্সাম্পল, রাইট? রিয়েল লাইফ এক্সাম্পল। তোমাদের সাথে এটা হচ্ছে কোথাও না কোথাও, বা তোমাদের চেনা পরিচিতের সাথেও এই জিনিসটা হতে পারে কারোর। তুমি একটা জীবন তোমার মতো চলছে। আজ থেকে 3 বছর আগে তুমি একরকম মানুষ ছিলে, 3 বছরের মধ্যে তোমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। 3 বছর, হোয়াট এভার, কাপল অফ ইয়ার্স অর মোর, যে তার জন্য তোমার লেভেল অফ চিন্তাভাবনা, তোমার লাইফের প্রতি একটা লুকআউট অ্যান্ড অ্যাটিটিউড, লাইফের প্রতি অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড বলতে বলিউড মার্ক অ্যাটিটিউডের কথা বলছি না, অ্যাটিটিউড মানে দ্য ওয়ে টু লুক অ্যান্ড অ্যাপ্রোচ থিংস, সেটাকে অ্যাটিটিউড বলা হয় আর কি, মোরাললেস। তো একটা অ্যাটিটিউড অ্যান্ড লার্নিং ফেজ, সব কিছু জানবার, বোঝবার এবং শেখবার ইচ্ছে, গ্রোথ, সিরিয়াসনেস, অ্যান্ড যে জিনিসগুলো এখন তোমার রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি নেওয়া দরকার, সেই জিনিসগুলোর উপরে তোমার আরও বেশি স্ট্রেস অ্যান্ড ফোকাস এসছে আর কি, রাইট? ইন শর্ট, ইউ আর বিকামিং আ ম্যাচিওর্ড পার্সন, আ গ্রোন আপ পার্সন, যেটা তুমি আজ থেকে কিছু বছর আগে ছিলে না। হয়তো এমন কিছু ইনসিডেন্টস তোমার সাথে হয়েছে, ভালো, খারাপ, অতি খারাপ, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে তোমাকে হয়তো ভাবনা চিন্তা করাতে বাধ্য করেছে। ইউ হ্যাভ সার্চড ফর থিংস, বা ইউ আর সার্চিং ফর থিংস, যেখান থেকে তুমি জীবনের মানে এবং অন্যান্য অনেক মিনিং তুমি খোঁজার চেষ্টা করছো, এবং সেইগুলোকে তুমি জীবনে অ্যাপ্লাই করে সেরমভাবে চলার চেষ্টা করছো। বাট ফর আ কাপল অফ ইয়ার্স অলসো তুমি এমন একজনের সাথে রিলেশনশিপে আছো, ইন শর্ট তার সাথে তুমি মানে সে নিব্বানিব্বিগিরি করতে পছন্দ করে, অ্যান্ড ওই ছাপড়া ছাপড়িগিরি অ্যান্ড সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড ক্লাবিং অ্যান্ড ফান অ্যান্ড হোয়াট নট আর কি, যে জিনিসগুলো কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই, যে জিনিসগুলোয় কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না, একটা লাইফস্টাইল যেখানে শুধু মজই মজ থাকবে আর অন্য কিছু না, লাইফে কোনো রিয়ালিটি যেন সেই লাইফ মানে সেই রিলেশনশিপের মধ্যে না ঢোকে, সেরকম মার্কার রিলেশনশিপের মধ্যে যদি তোমার মানে তুমি ফেসে আছো তোমার পার্টনারের সাথে, ইটস আ বিগ প্রবলেম। কারণ তুমি যখন চেষ্টা করবে না যে ইউ আর বিকামিং আ গ্রোন আপ পার্সন রাইট নাও, অ্যান্ড সেই গ্রোন আপ পার্সোনালিটির সাথে তুমি তোমার পার্টনারকে বুঝিয়ে বলার চেষ্টা করবে যে দেখো, ইটস টাইম টু চেঞ্জ, দেখো আমাকে দেখো, আই এম চেঞ্জিং দিস ওয়ে, আমি নিজের এরকম এরকম বেটারমেন্ট করতে চাইছি, বা লেটস জয়েন আপ অ্যান্ড বিল্ড সামথিং বেটার, লেটস জয়েন আপ অ্যান্ড ডু সামথিং বেটার, যাতে আমরা ভবিষ্যতে একসাথে ভালো করে থাকতে পারি, আমরা যাতে ভবিষ্যৎটা মানে উই ক্যান ম্যারি টুগেদার অ্যান্ড বি সামথিং মোর বেটার আর কি, একে একে দুই হয়ে উই ক্যান মাল্টিপ্লাই টুয়াইস এভরি পাসিং ইয়ার অ্যান্ড ডু সামথিং গ্রেট। আর ভালো কিছু বোঝানো যার মধ্যে এফার্ট, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই কথাগুলো প্রত্যেক স্টেপে থাকবে আর কি। কিন্তু দেখছো, যখনই কিছু বোঝানোর চেষ্টা করছো বা বলার চেষ্টা করছো বা চেঞ্জেস আনার চেষ্টা করছো, ইট ইজ নট অ্যাট অল ওয়ার্কিং। ওয়ার্ক তো করছেই না, উল্টে ইউ আর বিকামিং দ্য ব্যাড পার্সন। তুমি হয়ে যাবে তখন একটা টক্সিক পার্সোনালিটি, তুমি তখন হয়ে যাবে একটা ডিমান্ডিং পার্সোনালিটি, তুমি তখন হয়ে যাবে একটা কন্ট্রোলিং পার্সোনালিটি। বাট ইন রিয়ালিটি তুমি একটা ম্যাচিওর্ড পার্সোনালিটি, ইন রিয়ালিটি ইউ আর আ স্ট্রং পার্সোনালিটি। তোমার স্ট্রং পার্সোনালিটি ওর পছন্দ হচ্ছে না, বিকজ ওর যে উইকনেসগুলো ঢেকে ও চলছে ওর জীবনে, সেটায় ওর কমফর্ট আছে, আর সেটায় তুমি এতদিন ধরে ওকে হেল্প করে এসছিলে, বা ও যাদের সাথে আছে বা ছিল, বা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সার্কেল, তারা ওকে ওই কমফর্ট জোনে রাখতে পছন্দ করাচ্ছে, বা মানে রেখেও দিয়েছে আর কি, যাতে হোয়াট এভার দ্য এক্স ওয়াই রিজনস, অনেক কিছু হতে পারে, প্রত্যেকটা সিচুয়েশন আলাদা হয়। ওর কমফর্ট জোন তোমাকে কিন্তু পুল ডাউন করে আনবে, আন্ডারস্ট্যান্ড দিস। তুমি তোমার জীবনে অনেক কষ্ট করে একটা সিচুয়েশন থেকে তুমি একটা বা মাল্টিপল সিচুয়েশনস থেকে তুমি অনেক কিছু বুঝে লাইফে তুমি অন্যরকমভাবে এগোনোর চেষ্টা করছো। ইউ ক্যানট বি উইথ সামওয়ান যে রেসপন্সিবিলিটি, গ্রোথ, অ্যাকাউন্টেবিলিটি এই ওয়ার্ডগুলোর সাথে নিজেকে
কোনোরকমভাবে জড়াতে চায় না, তার কাছে ওই ছ্যামড়া ছিমড়িগিরি আর নিব্বানিব্বিগিরি এই চলবে আর কি সারা জীবনভাবে, ঠিক আছে? whether he or she be above 25, 28, above 30s or whatever, ঠিক আছে? ইউ ক্যানট চেঞ্জ, বা তারা কোনো রকম চেঞ্জ হতে চায় না, আর যখনই তুমি চেঞ্জের কথা বলবে ইউ উইল বি দ্য টক্সিক পার্সন। আর যদি নাও হয়ে থাকো তোমাকে সেই হিন্টটা দিয়ে দেবে, ঠিক আছে? যদি হিন্টও না দেয়, তোমার সামনে যদি বলে থাকে যে না আই উইল চেঞ্জ ফর ইউ অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, বি মোর কেয়ারফুল, ঠিক আছে? তোমার জন্য আমার জন্য চেঞ্জ হওয়া, বা মানে আই উইল চেঞ্জ ফর ইউ, দ্যাট ইজ আ ফোর্সেবল ওয়ার্ক। তুমি চাইছো যে ও নিজের জন্য চেঞ্জ হোক, আর ও বলছে আমি তোমার জন্য চেঞ্জ হবো, মানে আমি ইচ্ছে না থাকতেও তোমার জন্য চেঞ্জ হচ্ছি। দেখো, আই ভ্যালু দিস মাচ অফ দ্য রিলেশনশিপ, দিস ইজ এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ, আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? সো অ্যান্ড কী বলবো আর কি, তোমার সামনে যদি চেঞ্জ হওয়ার চেষ্টাও করে তুমি বুঝতেই পারবে যে চেঞ্জ হচ্ছে না কোথাও না কোথাও। অ্যান্ড দেন কামস দ্য চিটিং পার্ট, অ্যান্ড অফকোর্স সে তাদের কাছেই থাকবার বা খোঁজবার চেষ্টা করবে যারা তার ওই নিব্বানিব্বিগিরিগুলো পছন্দ করবে আর কি, রীতিমতো, ঠিক আছে? তার কমফর্ট জোনে তাকে রাখার জন্য তাকে সমস্ত কিছু করতে পারে, কারণ তার কাছ থেকে অনেক কিছু তারও পাওয়ার থাকে কোথাও না কোথাও। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর স্টাক ইন সামথিং লাইক দিস, ঠিক আছে, এরকম জায়গায় তুমি ফেসে আছো যেখানে তুমি গ্রোথ চাইছো, তুমি নিজস্ব গ্রোথ চাইছো, তুমি তোমার পার্টনারের গ্রোথ চাইছো, তুমি একসাথে একটা জায়গায় কিছু হয়ে গ্রোথের চেষ্টা করছো, বাট নাথিং ইজ ওয়ার্কিং, অ্যাবসলিউটলি নাথিং, উল্টে খারাপ মানুষ হয়ে যাচ্ছ, ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো কি করতে হবে। এখানে কোনো রকম অন্যরকম চিন্তা নেই, এখানে কোনো রকম ক্যালকুলেশনের জায়গা নেই, কোনো রকেট সায়েন্স নেই। তোমাকে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হবে তুমি যদি নিজের ভালো চাও। যদি চাও যে এমন কিছু তোমার সাথে না হোক যে দুদিন, তুমি 1 মাস বলছো, 2 মাস বলছো, আস্তে আস্তে সে নিজের ঘরের জানলা ফানলা খুলতে শুরু করবে, নিজের জীবনের জানলা আর কি, ঘর বলতে, ঠিক আছে, নিজের লাইফের জানলা খুলতে শুরু করবে, এক একজন করে উকি মারবে, সে উকি মারতেও দেবে, তাকে কন্ট্যাক্টসও হবে, অ্যান্ড ওয়ান ডে অর দি আদার তুমি যখন শুনতে পারবে যে ইউ আর নট দেয়ার ফর মি, আমি যেরকম জীবন চাইছি সেরকম তুমি দিচ্ছ না, বা তুমি যা ছিলে ইউ আর নট দ্য সেম পারসন, আই ওয়াজ অ্যালোন, এসব কথাবার্তা শুনে যখন দেখে ফেলবে বা শুনে ফেলবে যে খুব বাজেভাবে তোমার সাথে কিছু একটা হয়ে গেছে তোমার পিছনে, তখন ওই বুক, মানে বুকে হাতুড়ি মারার ব্যথাটা তোমাকেই নিতে হবে আর কি আলটিমেটলি, অ্যান্ড শেষে দিস উইল বি ওভার। তো খারাপভাবে যাতে তোমার জন্য ওভার না হয়, মানে জেনে শুনে যাতে তুমি নিজের পিছনে বাঁশটা যাতে না নাও, আর সেটা নিয়ে আরও 2 বছর কান্নাকাটি যাতে না করো, ইউ নো হোয়াট টু ডু, সেভ ইউর সেলফ, অ্যান্ড যে যেরকম থাকছে সে সেরকমভাবে থাকুক, জিও আর জিনে দো, ঠিক আছে? সো লেটস সি। আর এর থেকে আরেকটা জিনিসও ব্যাপার মানে বোঝার আছে আর কি, তুমি যখন কিছু বলছো আর সে সেটা যদি না মানে, স্পেশালি যখন একসাথে কিছু গ্রো করবার বা একসাথে কিছু বিল্ড করবার কথা আসে লাইফে, তখন তুমি বুঝতে পারবে যে এতদিন ও আমাকে ভালোবাসেনি, ও চেঞ্জ হচ্ছে না মানে, বা ও এটা অ্যাগ্রি হচ্ছে না মানে, ও এতদিন বা এসবের এগেনস্টে ও তর্ক দিচ্ছে মানে, ও এতদিন আমাকে ভালোবাসেনি। এতদিন যে আমি ওর জন্য ফান, যে মজটা দিয়ে এসেছি ওর লাইফে, যে যে ভ্যালুসগুলো দিয়ে এসেছি, যেইগুলো আমার নিজের কস্ট, মানে আমার ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, মেন্টাল কস্ট গেছে এর পিছনে, সেইগুলোও ভালোবেসেছে। সো কোথাও না কোথাও তোমার ভালোবাসা রিয়েল ছিল না, হয়তো তোমার দিক থেকে ছিল, তার দিক থেকে ছিল না। তোমার ভ্যালুয়েবলস দেওয়া আর একটা, মানে তুমি হিসেবে তো সে তোমাকে ভালোবাসা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সো ডোন্ট গেট কনফিউজড, রাইট? ডোন্ট গেট কনফিউজড, অ্যান্ড নিজের গ্রোথকে অফকোর্স 120% সাপোর্ট দাও। নিজের লাইফের এক্সপিরিয়েন্সকে কোনো রকমভাবে সাইডলাইন করো না, কারণ এখন যদি না বোঝো, অ্যান্ড ইফ ইউ কন্টিনিউ উইথ দ্য সেম পার্টনার থ্রু আউট ইউর লাইফ, বা তাকে নিয়ে যদি জীবনে সেরমভাবেই চলার চেষ্টা করো, জীবনে ভাগ্যে বিশাল বড় দুঃখ আছে। যদি বিয়ে করে বুঝে নাও যে হ্যাঁ মিশন অ্যাকামপ্লিশড, বিয়ের পরে তো প্রচুর বড় কান্না আছে, রাইট? ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং অল অ্যারাউন্ড। সো ডোন্ট ডু ইট, ঠিক আছে? বুঝে গেলে বুঝে যাও। আমি এটাই চাইবো, যে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভালোরা ভালো থাকুক, ভালোরা ভালোভাবে বুঝুক, এবং জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। দেখা হবে আবার আগের ভিডিওতে। ওকে, চলো বাই।